সঙ্গীতকে যে অবহেলাটা করলাম, একজন সঙ্গীতজ্ঞ হয়ে ওঠা হলো না। আমার জীবনের প্রথম ভালো লাগা যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো সঙ্গীত। আমি ভীষণ গান ভালোবাসি। এটা এরকম কিন্তু আমি জানতাম না, আজকে জানলাম। ঘুড়ি ওড়াতে ভালোবাসতাম। বাহ, এটা আমার প্রভাত ভূষণ এসে বাড়িতে 5টার সময় হারমোনিয়াম নিয়ে বসে গেছেন। মা চিৎকার করছেন দোতলা থেকে, চলে আয় চলে আয়, স্যার এসছেন। আর তখন হাতের ওই ঘুড়িটা ছেড়ে দিয়ে আসতে আমার ভীষণ দ্বিধা, ভীষণ দ্বন্দ্ব, ভীষণ খারাপ লাগা। যে কারণে এই যে সঙ্গীতকে যে অবহেলাটা করলাম, অরবিন্দ বিশ্বাসের কাছে গান শিখেছি, প্রভাত ভূষণের কাছে গান শিখেছি, যে অবহেলাটা করলাম সেটাই ফেরত পেলাম। একজন সঙ্গীতজ্ঞ হয়ে ওঠা হলো না, এবং সেই আফসোসটা আমি পরে অনুভব করেছি। সন্দর্ভের 50 বছর হবে 27 সালে। সেই সূত্রে আমারও 50 বছর হবে 27 সালে, অভিনয় জীবনের 50 বছর। দারুণ দারুণ। এই 50 বছরে আমি এতদিন ধরে কন্টিনিউয়াসলি নাটক করে গেছি, তো কাজেই নাটকের প্রতি ভালোবাসাটা, অনুরাগটা, নাটকের প্রতি যন্ত্রণাটা আমার শরীরের এক একটা ফোড়া, এক একটা কেটে যাওয়া, এক একটা রক্তপাতের মতো। কিন্তু তুমি যদি আমাকে এখন জিজ্ঞেস করো যে আপনি যদি আরেকবার জন্ম নেন আপনি কি হতে চাইবেন, আমি বলবো আমি সঙ্গীত নিয়ে কাজ করতে চাই। আমি ওটাই প্রথম ভালোবাসা ছিল। প্রথম ভালোবাসা শুধু না,